তো ইসলাম ধর্মের মধ্যে একটি শাখা রয়েছে, যে শাখার ধর্মপ্রাণ মানুষরা আল্লাহকে পাওয়ার জন্য, স্রষ্টাকে পাওয়ার জন্য বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত, খেয়ে বা না খেয়ে, জলে ভিজে রোদে পুড়ে পরম স্রষ্টাকে উপলব্ধি করার জন্য নির্জনে ধ্যান সাধনায় রত থাকেন। যে কারণে আমরা এই শান্তির জন্য কিভাবে অশান্তি থেকে আমরা শান্তির পথে যেতে পারি, কিভাবে হিংসা থেকে আমরা প্রেমের পথে যেতে পারি, এই প্রেমের পথ পাওয়ার জন্য, এই অহিংসার পথে চলার জন্য আমরা তাদের সান্নিধ্যে আমরা যাই। এই নিদর্শন অন্যান্য সাধারণ মানুষ থেকে একটু ব্যতিক্রম, যেহেতু আমাদের চলাচল আর তাদের চলাচল এক নয়, যে কারণে আমরা তাদেরকে ভক্তি করে, আমরা প্রেমে পড়ে, আমরা তাদের নিদর্শন হিসেবে দেখার জন্য, আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা ইট গম্বুজ দিয়ে, পাথর দিয়ে, সুরকি দিয়ে একটি মাজার স্থাপন করি, যেটাকে আমরা জিয়ারতের স্থান বলি। আমরা যাই জিয়ারত করতে, দেখা সাক্ষাৎ, এবং আমরা শিক্ষা পাওয়ার জন্য যাই। তো এটা হচ্ছে আমাদের আশেক ভক্তদের একটি প্রেমের জায়গা। কিন্তু শুরুতে যেটা বলছিলাম যে আমাদের এই এক ধর্মের মধ্যে অনেক দ্বিধা বিভক্ত রয়েছে, অনেক আকীদার মানুষ রয়েছে যারা এই মাজারকে, ওলি আল্লাহদেরকে, যারা মাজারকে পছন্দ করেন না বা এর বিরুদ্ধে কাজ করেন, তারা বর্তমান এই সময়টাতে এক সহিংস আচরণ করছেন। সারা বাংলাদেশে এখনো পর্যন্ত 20টির উপরে মাজার, দরগা, খানকায় আঘাত আনা হয়েছে। হযরত শাহপরান আমাদের এক ভাই বলছেন ইতিমধ্যে 35টি ছাড়িয়ে গেছে। তো আমাদের হৃদয়ের জায়গা, আমাদের ধর্মীয় অনুভূতির জায়গায় আমাদেরকে আঘাত করা হয়েছে। এই বাংলাদেশ বর্তমানে আমরা চরম জননিরাপত্তাহীনতায় ভুগছি।